এই পাখিটাকে কে সাজায়া দিল? মাছটার দিকে তাকায় তাকায় বলে, সৌন্দর্য কে দিল? মাথার ভিতরে এক রকমের স্বাদ, বুকের মাছের ভিতরে এক রকমের স্বাদ, পিঠের মাছের ভিতরে এক রকমের স্বাদ, লেজের মাছের ভিতরে এক রকমের স্বাদ, একটা মাছের ভিতরে 4-5 রকমের স্বাদ। এই মজা কে দিল? লায়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় আছে। জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, নাদানের জন্য কোনো শিক্ষা নাই। যারা নাদান এদের কোনো শিক্ষা নাই। আল্লাহ বলেন জ্ঞানীদের আলামত কি তোমরা জানো নি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন জ্ঞানী কারা? জ্ঞানীদের পরিচয় তোমরা শুনিয়া লও, তোমরাও জ্ঞানী হয়ে যাও। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর জিকির করে, ওয়া কুউদা বসা অবস্থায় আমি আল্লাহর জিকির করে, ওয়ালা জুনুবিহিম শুয়া শুয়া আমি মাওলার জিকির করে, ওয়ালা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর চিন্তা ভাবনা করে, আসমান লয়া জমিন লয়া চিন্তা করে, নিজের নিয়ে চিন্তা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিন্তা করতে 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 এই মানুষটা আসমানের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, তাকায় চোখের পানি সারিয়া দেয়। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, মাবুদ রে এগুলি কিছুই তুমি বেহুদা বানাও নাই। ফাকিনা আযাবান নার, দয়া করিয়া জাহান্নামের আগুন থেকে আমারে ফানা দিয়া দাও, জাহান্নামের আগুন থেকে আমার পানা দিয়া দাও। এই কথাগুলি বলে আর চোখের পানি সারিয়া দেয়। আল্লাহ বলেন এগুলি হলো জ্ঞানী মানুষের নির্দেশন। জ্ঞানী মানুষের নির্দেশন জানিয়ে নেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, জিকির করে, আল্লাহকে স্মরণ করে, দাঁড়ায়া দাঁড়ায়া, বসিয়া বসিয়া, শুয়া শুয়া, আর কি করে? চিন্তা করে, ভাবনা করে, ফিকির করে, ধ্যান করে, খেয়াল করে। এগুলি কই থেকে আসলো? আবার কোথায় চলে যায়? আমার আব্বা দান ছিল, আজকে আব্বা দান কোথায় চলে গেল? আমার দাদা দান ছিল, আজকে দাদা দান কোথায় চলে গেল? আমি কোথায় থেকে আসলাম, আবার কোথায় চলে যাব? কোথায় আছি? চিন্তা করে, ভাবনা করে। আল্লাহ বলেন এগুলো হলো জ্ঞানীদের কাজ, এগুলো হলো জ্ঞানীদের কাজ। আজকে আমাদের ভিতরে চিন্তা নাই, ভাবনা নাই। আমরা মনে করি এরকম কোন রকম দুনিয়াটা কাটাইতে পারলে হয়, কোন রকম এরকম জীবনটাকে শেষ করে দিতে পারলে শেষ। এই জীবনে শেষ জীবন, আমাদের আর জীবন আছে এরকম চিন্তা ভাবনা করি না। এই জন্য আসেন ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, কত বড় ওলি, ওনার জীবনের ভিতরে দেখা যায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এরকম পেশারের উযু দিয়া ফজর নামাজ আদায় করতেন। পেশারের উযু দিয়া ফজর নামাজ আদায় করতেন। কত বড় আবেদ, কত বড় বুজুর্গ হইলে এরকম 40 বছর পর্যন্ত সারা রাত না ঘুমায়া ইবাদতের ভিতরে কাটায় দিয়া এরকম ভাবে আল্লাহ বেনে মুগ্ধে কাটায় দিতে পারেন। কত বড় বুজুর্গ। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাতে নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। আর যখন এই আয়াতের কাছে পৌঁছলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন, এ নাফরমানেরা, এ গুনাহগারেরা, তোমরা পৃথক হয়ে যাও। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারেরা, তোমরা পৃথক হয়ে যাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, বাবা আল্লাহর ওলি সামনে আর আগাইতে পারে না, বারবার জবান দিয়া শুধু আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ 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 আল্লাহ। ইমাম আযম ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি করতেছেন আর কান্নাকারি করতেছেন, মাবুদ রে, কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে গুনাহগারদের কাতার ভুক্ত বলে ঘোষণা দিয়ে দাও, আমি আবু হানিফার কি অবস্থা হবে? এত বড় আবেদ, এত বড় আশিক, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, উনি যদি এরকম কান্নাকারি করতে পারে, বাবা আপনার আমার অবস্থা কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে চোখের মধ্যে দাগ পড়ে গেছে। সাহাবারা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
সারা দুনিয়া জগৎ থেকে দূতেরা আপনার সাথে সাক্ষাৎ করতে আসে। অর্ধ পৃথিবীর বাদশাহ আপনি। আপনার চোখের মধ্যে দাগগুলি বড় খারাপ দেখা যায়। একটু কষ্ট করে যদি দাগগুলি মুছে বানানোর ব্যবস্থা করতেন, কতই না ভালো হইত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া দিয়া বলো, ভাই আমি ওমর, আমার তো কোনো আমল নয়, আমি কি আল্লাহর কাছে হাজির হব? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে, আমার মাওলা যখন ডাক দিব, ওমরে হায়াতের জিন্দেগিতে আমি মাওলার জন্য কি লইলাম, আমি কি মাওলার কাছে হাজিরা দিব, কি জবাব মাওলার কাছে দিব? আল্লাহ আল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, ও আমার ভাইরা শুনো, আমার মুখের মধ্যে যে দাগগুলি পড়ে গেছে, আমার মাওলা যদি জিজ্ঞাসা, ওমর রে কি নিয়ে? আমি আমার মাওলাকে বলবো, মাহবুদ রে কোনো আমল করতে পারি নাই, তবে তোমার বয়ে কানতে 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 চোখের মধ্যে দাগ পরে বলাইছি, মাওলা এই দাগ গুলি আমি তোমার কাছে হাজির হয়ে গেছি। বাবা কত বড় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ হাবিব বলেন, আমার পরদিকে নবী হইতো, এই নবী হইতো ওমর। আল্লাহ নবী বলেন, আমার ওমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান যায় না। তোমার দামি সাহাবী, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মনে আবু বকর, এরপরে সুম্মা ওমর, এরপরে মানুষ হইল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসারে মুবাশশির দুনিয়া থেকে 10 জন সাহাবা সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা। 2 নম্বর সাহাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ নবী জান্নাতি বলে দুনিয়া থেকে বারবার সার্টিফিকেট দিয়ে গেছেন। বাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কান্নাকাটি করতে পারেন, আপনার আমার অবস্থা কি হওয়া দরকার ছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সারা দুনিয়ার মানুষের আমলগুলি যদি এক পাল্লায় রাখিয়ে দেওয়া হয়, সিদ্দিক আকবরের আমল যদি অন্য পাল্লার মধ্যে রাখিয়ে দেওয়া হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে, আর যখন কোনো খড়কুটা সামনে আসে, খড়কুটাকে হাতের মধ্যে ধরিয়া বলে, ওরে খড়কুটা তুই আমার সাথে কত ভালো। তোর মানুষের দলে বলে, বেতলি যাব নাই, বিকাশ নাই, তোর জন্য কবরও নাই, আসরও নাই, মিজানও নাই, মুসিরতও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই। মাওলার কাছে তোর জবাব দিয়ে কম লাগবে না, কিন্তু আমি আবু বকর মানুষ হইলাম, আমার লেগে কবরও আছে, হাসরও আছে, মিজানও আছে, মুসিরতও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে। আমার মাওলা যদি আমারে মাফ না করে, আমার কি উপায় হবে? কত সাহাবী, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আবু বকর যদি কথা বলিয়া কান্নাকাটি করতে পারে, আপনার আমার কি করা দরকার ছিল? ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুন্নের আইন যাকে বলা হয়, আল্লাহ নবী যার কাছে 2 জন মেয়ে বিবাহ দিয়েছেন, যে ব্যক্তি সবচেয়ে বড় দানবীর, যার মতো দানবীর মদিনার মধ্যে কেউ ছিল না। এত বড় ধনী সাহাবা, এত বড় ইজ্জতওয়ালা সাহাবা, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, এরপর ওমর, এরপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে ফাঁস দেওয়া যাইতে, কবরে ফাঁস দেওয়া যাওয়ানোর সময় উনি শিশুদের মতো কান্নাকাটি করতেন। এত বেশি কান্নাকাটি করতেন, ওনার দাড়ি মোবারক ভিজিয়া যাইত। সাহাবারা বলতেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, আপনি এত কান্নাকাটি করেন না, কিন্তু কবর দেখে এত কেন কান্নাকাটি করে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার ভাই, আমার বাবাজিরা, কবরে পাই যেত বাবা, প্রতিদিন আপনিও যান, আমিও যাই, একটু দিল কিন্তু মনে হয় না, কবরের কথা মনেও আসে না। আল্লাহ নবী বলেন, প্রতিদিন 70 বার কবর আপনাকে আমাকে ডাক দিতেছে, এ মানুষ, আমি কিন্তু অন্ধকার ঘর,
আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু আলোহীন ঘর, আমি কিন্তু বিষ্ণাধারা ঘর। সাবধান সাবধান, আমি কিন্তু অত্যন্ত ভয়াবহ অন্ধকার ঘর। আমার মধ্যে আসতে হইলে নেকামল নিয়ে আসিও, নেকামল ছাড়া কোনো উপায় হবে না। গনি রাদিয়াল্লাহু তাআলা কবরে ফাঁস দেওয়া যায়, এত বেশি কান্নাকাটি করে। সাহাবারা বলে, আপনি এত বেশি কান্নাকাটি করেন কেন? আল্লাহ নবী জান্নাত জাহান্নাম বললো, এত কান্নাকাটি করেন না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দেয়, বলো ভাই, আল্লাহ নবী আমাকে বলেছেন, আল্লাহ নবী আমাদেরকে বলে গিয়েছেন, মানুষ মরার পরে প্রথম ঘাটি হইল কবর। যার কবরের ঘাটি সহজ হয়ে যাইবে, তার সব ঘাটিগুলি সহজ হয়ে যাইবে। আর যার কবরের ঘাটি করে নিয়ে যাইবে, তার বুঝার কোনো উপায় নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানি না আমার কবরের কি অবস্থা হবে। আল্লাহ, আমি কি কবরের মনে দিলাম, আমার তো জানা নাই, আমি কি জবাব দিব মাওলার কাছে যাইয়া। এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হতে বেশি কান্নাকাটি করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জামাতা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আনা মাদনাতুল ইলম আলিউন বাবুহা, আমি নবী হইলাম জ্ঞানের শহর, আমার আলী হইল ওই জ্ঞানের শহরের দরজা। এত বড় দামি সাহাবা, এত বড় মর্তবা সাহাবা, আল্লাহ নবীর বংশধর আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আর কবিতা আবৃত্তি করতেন, লাইতা ওয়ালিদ, লাইতা উম্মি ওয়ালিদা, লাইতা কুনতা হাসিদান আগলাত নালবুহুমা নাইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম রাস্তা দিয়ে হাঁটতেন আর কান্নাকাটি করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেন। লাইতা উম্মি ওয়ালিদান, লাইতা কুনতা হাসিসা, লাইতা কুনতা হাসিসান আগলাত নালবুহুমা নাইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন আর বলতেন, আফসোস আফসোস, আমার মা যদি আমার জন্ম না দিত কতই না ভালো হইতো। আমাদের মানুষগুলো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট কেমন ভয় করা করছে মাওলারে, জাহান্নামের ভয় তাদের দিলের মধ্যে কেমন ছিল। আমি আপনি মুসলমান বাবা, আপনার আমার দিলের মধ্যে কি ভয় ঢুকলো, কি আশা ঢুকলো। রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া ওরা যে কান্নাকাটি করবো, লাইতা উম্মি ওয়ালিদা, লাইতানি কুনতু হাসিনা, আফসোস আফসোস আফসোস, আমার মা যদি আমার জন্ম না দিত কতই না ভালো হইতো। আফসোস, আমি যদি বন হয়ে জন্মিতাম, আমি যদি ঘাস হয়ে জন্মিতাম, হিংস্র পশু গরু আমার খায়া ফলাইতো, গরু ছাগলে আমার খায়া ফলাইতো, কতই না ভালো হইতো। মাওলার দরবারে আমার যাওয়া লাগতো না, হিসাব নিকাশও দেওয়া লাগতো না। ও আমার ভাইরা, আমার বাবাজির, ও আল্লাহর বান্দা, কি অবস্থা আপনার, আমার কিরকম কান্নাকাটি করা দরকার ছিল বাবা। অথচ আমরা কেমন বেখবর হয়ে গেলাম, রমজান মাসটা পেরিয়ে গেল। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রমজান মাস পায়ও গুনাহ মাফ করতে পারে না, তার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহ নবী গো, যে মানুষটা রমজান মাস পায়ও গুনাহ মাফ করতে পারে না, ওই মানুষটার উপর আল্লাহ নয়, ওই মানুষটার উপর আল্লাহর গজব। বাবা, যার উপর আল্লাহর গজব, ওর মতো হতভাগা আর কেউ হইতে পারে। জমিনে মালিকের কাছে চাকরি করলে মালিক দিয়ে তারা দেয়, বারবার লাঠি মারে, বারবার লাঠি মারে। এই হতভাগার মতো চাকরি কর্ম থেকে আর কেউ হইতে পারে না। মালিকের কাছে গেলে মালিক ধাক্কা মারে, লাঠি মারে, সুপার মারে, মালিক তার সব বসে থাকে। এই মানুষটা কোথায় ফেরে ফেলে চাকরি করে, যার অবস্থা এরকম তাকে জিজ্ঞাসা করলে বোঝা যায়। সব সময় পেছনে থাকে, কোন সময় চাকরি চলিয়া যায়,
কোন সময় যেন চাকরি চলিয়া যায়, ব্যাগ দিতে কোনো শেষ নাই, মালিক লাত্তি মারে, সোফার মারে, থাপ্পড় মারে, এরপর মালিকের দুয়ারে দুয়ারে ঘুরে। বাবা রে, দুনিয়ার মালিকের কাছে বারবার ঘুরে লাত্তি খেলা যদি চাকরির ভয়ে চাকরির জন্য বারবার মালিকের দুয়ারে ঘুরা যায়। আপনার আমার মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ দুয়ার যদি বারবার ঘুরে, আল্লাহ বারবার ঘুরলে মানুষের তারা দেয় না, একবার না একবার কবল করিয়া নেয়। আমার মাওলা দয়ার মাওলা মায়ার মাওলা বান্দা মন্দিরে ফিরে দিতে পারে না। এক বুড়ো মানুষ সারা জীবন গুনার কাজ করছে, এখন যখন একটু বুড়ো হয়ে গেল নিজের মধ্যে চিন্তা এসে গেল, কি করলাম, সারাটা জীবন আল্লাহ নাফরমানি করতে করতে জীবনটারে শেষ করে দিলাম। আরে আমার অবস্থাটা ঠিক কি হয়ে যাবে। এই আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে কান্নাকাটি শুরু করে দিল, ওবা করতেছে, কান্নাকাটি করতেছে, মাহমুদ রে জীবনে সারাটা জীবন গুনাহ করলাম, একটা মুহূর্ত এক কাজ করতে পারি না, আমার কি অবস্থা হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে এমন ঢুকায় ঢুকলো, এই মানুষটা সারা রাত চিল্লায় আর কান্দে, সারা রাত চিল্লায় কান্দে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, না তার কান্না থামি না, কান্নাকাটি করতে আছে করতে আছে। আমার মাওলা দয়ার মাওলা এই মানুষটা যখন পাগলের মতো কান্নাকাটি করে, ওরাম দিয়ে কান্নাকাটি করে, আমার মাওলা রহমতে দলের মতো দোষ আসিয়া যায়। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে নাফরমান, তোর গুনাহ মাফ করবো না, তুই যে গুনাহ করছ করে মাফ করা যাবে না, তোর জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এই বুড়াটা আরো বেশি হাওয়া মাও করে কান্নাকাটি করতেছে। করতে গিয়ে স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী এ বুড়া এত কান্নাকাটি করো কি জন্য, কোনো আওয়াজ শুনছনি? বলে কি আওয়াজ? বলে শোনো না, আসমান থেকে আওয়াজ আসছে, মাওলা তোমার গুনাহ মাফ করবে না, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। কান্নাকাটি করে লাভ কি, আসো বাকি জিন্দেগি আনন্দ ফুর্তি করে কাটাইয়া দেই। বুড়া এবার হাওয়া মাও করে আলবরাল দিয়ে কান্দে, বলে বিবি রে, আমার মাওলা যদি আমার জাহান্নামে দেয় এটাই তো ঠিক আছে, আমি যে গুনাহ করছি, যে অন্যায় করলাম সারা জীবন, আমার মতো গুনাহগারের জাহান্নাম দেওয়াটাই তো ঠিক আছে। মাওলা যদি দয়া করে জাহান্নামে দেয় তবুও বলো, আমি কোথায় যাব? কারণ দুয়ারে যে হাত পা দিয়া বলব, মাওলা দুয়ার ছাড়া তো কোনো দরজা নাই, মাওলা দুয়ার ছাড়া তো কোনো রাস্তা নেই রে দিবি। আমি এখন কার দুয়ারে যাই? এই লোকটা এখন পাগলের মতো আরো বড় দিয়ে কান্দে আর বলে, মালিক রে ক্ষমা করো, নাই করো, আমি তোমার দোষ ছাড়ব না, আমি তোমার দুয়ার থেকে যাব না। বাবা লোকটা যখন পাগলের মতো কান্নাকাটি করে, ওরাও দিয়ে হাওয়া মাও করে যখন কান্নাকাটি শুরু করে দিল, আমার মাওলা ডাক দিয়ে বলে, নাফরমান তুই যখন আমার দুয়ার চললি না, আমার দুয়ার ছাড়া অন্য কোনো দুয়ার দেখোই না, যা যা, আমি মাওলা তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়া আমি তোর আমার জান্নাতি বান্দা বানিয়ে দিলাম। বাবা রে, সারা জীবন গুনাহ করেছেন, কত নামাজ ফেরা দিলেন, কত রোজা ফেরা দিলেন, কত নবীর সুন্নতগুলি তোর ফিরে চললেন। বাবা যদি মনটা নরম হয়ে থাকে, বাবা মনটারে বুঝাও, মন এই রঙিন স্বপ্ন কিন্তু চিরদিন থাকবে না, এই রঙিন দুনিয়াও চিরদিন থাকবে না। যে মার সাথে বসিয়া খানা খাও, যে সন্তানগুলির একসাথে বসিয়া বসিয়া খানা খাও, একদিন তুমি থাকবো না, সন্তানেরা কিন্তু ঠিকই বসিয়া বসিয়া খানা খাবে, মাও বসিয়া বসিয়া খানা খাবে, মজলিসের মতো তুমি আর থাকবা না। বাবা তোমার কবে যা ঘুমিয়ে থাকবো, তোমার ঘরে সবাই আনন্দ করবে, ফুর্তি করবে, সবাই ফুর্তি করবে, তোমার খবর কেউ দিবে না। তোমার বিশ্বাস যদি না হয় কবর কাছে ডাক দিয়ে দিও,
তোমার বাবারে কোন খবর তোমার কাছে গিয়ে আছে যে বাবারে মাটি দিয়ে আসলাম, বাবার ঘরেই থাকো, বাবার সন্তান, বাবার রক্ত মাংসে করে তুমি মানুষ হইল, বাবার ঘরে শুয়ে আনন্দ করো, ফুর্তি করো, বাবার কথা কিন্তু একটু মনে পড়ে না। বাবা আপনি ঘটনা কিন্তু এরকম হবে, আপনি কবরে শুয়ে থাকবেন, অন্ধকার কবরে কি অবস্থা আপনার হবে, স্ত্রীও খবর নিতে আসবে না, সন্তানগুলিও খবর নিতে আসবে না, সবাই কিন্তু আনন্দ ফুর্তি করবে। কার জন্য এত কিছু? যে সন্তানের মায়া নামাজ পড়তে পারলেন না, যে চাকরির মায়া নামাজ পড়তে পারলেন না, স্ত্রীর মহাব্বতে ঘুম থেকে উঠতে মনে চায় না, মসজিদে আসতে মনে চায় না, বাবা এই মানুষগুলি সবাই কিন্তু নিষ্ঠুর হয়ে যাইবে, এই মানুষগুলি আপনি সবাই পর হয়ে যাবে, একমাত্র আমার মাওলাই আপন থাকবে। এই জন্য বাবা এই রাত্রে যদি কদর রাত্রি হয়ে যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি বাবা, আমার মাওলা লক্ষ লক্ষ অসংখ্য অগণিত কোটি কোটি বান্দা বান্দিরে মাফ করিয়া দিবে। আল্লাহ রাসূল বলেন জিবরাইল আমিন ফেরেশতা এই রাত্রে আসে, নাযারা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিল মালাইকা, একটা ফেরেশতাদের দল নিয়ে দুনিয়া জমিনে আসিয়া পড়ে, ইউসাল্লুনা আলা আবদি আলা কুল্লি আবদিন কাইমান قائما أو قائدا يذكرون الله أجاد الله। আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের রহমতে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে আসিয়া পড়ে। এরকম যে সমস্ত মানুষগুলো দাঁড়ায়া দাঁড়ায়া বসিয়া বসিয়া আমার মাওলার সাথে প্রেমের আলাপ করে, নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া প্রেমের আলাপ করে, বসিয়া বসিয়া জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এই ফেরেশতারা আসিয়া তাদের সাথে দোয়ায় শরীক হয়ে যায়, তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া মাতলাইল ফাজর। আল্লাহ বলেন আমার নির্দেশে আমার রূহ ফেরেশতা, রুহুল আমিন ফেরেশতা, জিবরাইল আমিন ফেরেশতা দুনিয়া জমিনে চলিয়া যায়, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে, ইমানদারদের দুয়ারে দুয়ারে ঘুরে, ইমানদারদের সাথে মুসাফা করে, মুআনাকা করে, তাদের জন্য মাগফিরাত কামনা করে, তাদের জন্য দোয়া করতে থাকে। এজন্য বাবা ফেরেশতারা কিন্তু আয়েশা করতে দুনিয়ার জমিনের মধ্যে ঘুমিয়ে যায় না, একটা রাত চেষ্টা করেন ইবাদত দিয়ে কাটায় দেওয়ার জন্য, মাত্র কয়েক ঘন্টা সময় আল্লাহর ফজলে চেষ্টা করলে অসম্ভব কিছু না, চেষ্টা করলে মানুষ অনেক কঠিন কাজও সহজ করতে পারে। আর কয়েক ঘন্টা পরে তো চেহারি খাবেন, এরপরে ফজর নামাজ পড়ে আল্লাহর ফজলে ঘুমিয়ে যাইতে পারবেন। চেষ্টা করেন সারা রাত কাটিয়ে দেওয়ার জন্য। এই জন্য আমার ভাই আমার বাবাজিরা দিলটাকে নরম করে তওবা করে, বাকি জিন্দগি আর কোনোদিনও নামাজ ছাড়বো না, আর কোনোদিনও রোজা ছাড়বো না, আর কোনোদিনও নবীর সুন্নাত তরক করবো না, আর কোনোদিনও মাওলানা নাফরমানি করবো না, আল্লাহ আর কোনোদিনও নবীর বিরুদ্ধে যাব না। তওবা কইরা বাবা দিল থেকে গলে দিয়ে আল্লাহ দিকে রুজু করে দিয়া কিছুক্ষণ মাওলার জিকির করিয়া একটু দোয়া করিয়া কান্নাকাটি করিয়া যার যা শব্দ মোতাবেক সারা রাত পারেন সারা দিন পারেন নফল নামাজ পড়বেন। যারা নফল নামাজ 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারেন, যাদের নামাজ কাজা আছে জীবনের নামাজগুলির কথা মনে করিয়া ফজরের নামাজ পড়তেছি, জোহরের নামাজ পড়তেছি, আসর নামাজ পড়তেছি, মাগরিব পড়তেছি, এশা পড়তেছি, এভাবে নিয়ত করে নামাজ পড়তে থাকবেন। যতক্ষণ সম্ভব হয় নামাজ পড়বেন, কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, কিছুক্ষণ বৈশা বৈশা সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করবেন, যারা না পারেন সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। এভাবে ইবাদত দিয়া সালাতুত তাসবিহ নামাজ পড়লে আদায় করবেন, সালাতুল শুকর নামাজ পড়লে আদায় করবেন, সালাতুল ইস্তিগফার, সালাতুত তওবা নামাজ। আমি গুনাহ করছি, গুনাহ থেকে মাফ চাওয়া 2 রাকাত নামাজ পড়তেছি, আমি শুকর আদায় করতেছি, আল্লাহর হাজার হাজার নিয়ামত খাইতেছি, দেখতেছি, পাইতেছি, শুকর আদায় করে 2 রাকাত নামাজ পড়েন। সালাতুল হাজাত নামাজ পড়েন, জীবনে কত হাজত কত প্রয়োজন, মাবুদ রে আমার হাজতগুলো পূরণ করিয়া দাও, আমার প্রয়োজনগুলো পূরণ করিয়া দাও। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে দোয়া করেন বাবা। যার যেরকম হাজত, আজকে কিন্তু তকদির ভাগ্য রজনী, লাইলাতুল কদর ভাগ্য রজনী,
আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের তাকদীর লিখে দিবেন। আল্লাহর কাছে যে জন্য পানেন ছায়া তাকদীরটা চেয়ে নেন, বেশি বেশি করে দোয়া করেন। সবচেয়ে বড় চাওয়া হলো হেদায়েত চাওয়া, সবচেয়ে বড় পাওয়া হলো মাগফিরাত পাওয়া। এই জন্য হেদায়েত চান, মাগফিরাত পান, বেশি বেশি করে জাহান্নামের আগুন থেকে পানা চান, জান্নাতুল ফেরদাউস কামনা করেন। এই রাতটাকে এভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করব, চক্ষুটা বন্ধ করে দেন, মনটাকে একটু গলায়া দেন। মনের বড় মন, দুনিয়ার ঘর বাড়ি ছাড়িয়ে একদিন অন্ধকার কবরে চলে যাইবা। ছেলেও তোমার সাথে যাবে না, মেয়েও তোমার সাথে যাবে না, মাও যাবে না, বাবাও যাবে না, ভাই বোনও যাবে না, বন্ধু বান্ধবও যাবে না, সাথীও যাবে না, বাতিও যাবে না। অন্ধকার কবরে তুমি একা চলিয়া যাইবা। কেমনে থাকব অন্ধকার কবরে, যেখানে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, সাথী নাই, বাতি নাই। ও আমার বেটা, আমার বাবাজিরা, দুনিয়ার মসজিদের ভিতরে গরমে যন্ত্রণায় বসা যায় না, কি কঠিন গরম লাগতেছে। বাবার এই মসজিদটা জানলা আছে, দরজা আছে, কত সুন্দর, উপরে ছাদ আছে, উপরে গাছ গাছালি আছে, এরপরে গরমে টিকা যায় না। অন্ধকার কবরে জানালাও থাকবে না রে বাবা, দরজাও থাকবে না। আল্লাহ চতুর্দিক থেকে আটকে দিবে, এমন আটকে দিবে, একটু হাওয়া ঢুকতে পারবে না, বাতাসও ঢুকতে পারবে না। কি অবস্থা হবে বাবা, কেমনে থাকবেন অন্ধকার কবরে? এখন খেয়াল করি, আমার ছেলে মেয়েরা দুইটা বলে আমার ঘর থেকে বের করে দিতেছে। মনে বলি আমরা তো সুন্দর করে ঘর বানাইলাম, আর কোনোদিন বুঝি আমার এই ঘরে ঢুকতে দিবে না। এখন খেয়াল করি, উঠানের মধ্যে রাখিয়া, ঘরের মধ্যে শোয়া, আমাকে গোসল দেওয়ার জন্য কেউ গরম পানি করতেছে, কেউ দৌড়ে বাঁশ কাটতে যাইতেছে, কেউ বাঁশ ধরে দৌড়ে যাইতেছে বাঁশ কাটার জন্য, কেউ কবর খনন করার জন্য যাইতেছে, কেউ যাইতেছে কাপড় আনার জন্য। সবই কিন্তু দেখা যায়, কিছুই বলা যাবে না। এখন খেয়াল করে আস্তে আস্তে আমার গোসল দেওয়া, আমার কাপড়ের মধ্যে জানানো শুরু হয়ে গেল। বাবা এখন এরকম গরমে কিন্তু সবার করবে। সামনে কত মানুষের কাপড় করাইলে নিজের মনে কেউ একটু চিন্তা আসে না। এমন নিষ্ঠুর মন আমার, কত কঠিন মন আমার। কত মানুষের কাপড়ের ভরাইলাম, আমার কাপড়ের কথা স্মরণ আসে না। কত মানুষের নিজের হাতে কবর দিলাম, যে চিন্তা করি না আগামীকালকে কবর আমাকে ঢুকতে হবে। ও আমার ভাইরা, আমার বাবা, এখন খেয়াল করি, কাপড়ের মধ্যে জড়াইয়া, মাথার মধ্যে বান দিয়ে দিল, পায়ের মধ্যে বান দিয়ে দিল, কোমরের মধ্যে বান দিয়ে জ্যাকেট বানিয়ে ফেলাইলো। এখন খেয়াল করি, আমার আস্তে আস্তে বাড়ি থেকে বাড়ি বেরো রওনা হয়ে গেল। পেছনে ছোট ছোট ছেলে মেয়েরা কান্দে, মা মা বলিয়া, বাবা বাবা বলিয়া। জবাব কিন্তু দেওয়া যাবে না। ও বাবা, সন্তানটাকে আর করে নেওয়া যাবে না, সন্তানের গালের মধ্যে আর চুমু দেওয়া যাবে না, সন্তান তোমার গালের মধ্যে আর চুমু দিতে আসবে না রে বাবা। যে সন্তানের মায়ের ঘর থেকে বেরোতে পারো না, এই সন্তানটা রাখিয়া চলিয়া যাইবা। আল্লাহ, এই মাসুম বাচ্চারা বাবা বাবা বলিয়া পাগলের মতো কান্নাকাটি করবে। আল্লাহ, আদরণী স্ত্রী ছাড়া একটা রাত্রে ঘুমাইতে পারো না, স্ত্রী পাগলের মতো দয়া থাকবে। আল্লাহ, বিলাপ করে রাখবে স্বামী রে, স্বামী একা কোথায় চলিয়া যাও, জবাব কিন্তু দিতে পারবো না। যে বা দুঃখিনের জন্য তোমার করে যারা বলিয়া দরকার হয়ে যায়, তোমার জন্য বলে কাঁদছে বাবা রে, বাবা কোথায় চলিয়া যাও, তুই কোথায় চলিয়া গেলি বাবা। তোমার আব্বাজান দাঁড়িয়ে থাকবে পাগলের মতো, সবাই দাঁড়িয়ে বলবে বাবা কোথায় চলিয়া যাও, আমাদেরকে কিছু বলিয়া গেল না। বলা সবাই কিন্তু দিবে না।
সবন সদন সবাই দাঁড়িয়ে থাকবে সবাই দেখবে না রাখবে না সবাই পাগলের মতো হাই উদাস করবে না রাখা যাবে না ধরিয়ে রাখা যাবে না বাবার এমন জমের হাতে বইয়া যায় না ধরিয়ে রাখতে পারবে না ও বাবা মনটা বুঝে বুঝে না আরে বল বুঝলি না আল্লাহ 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 খাটের মধ্যে সবাই আসতে পারে থেকে বার করো সবাই কান্নাকাটি করবে সবাই বিলাপ করবে ওরাও দিবে আল্লাহ 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 মাটির মধ্যে রাখি বংশের জন্য দাঁড়া যাবে ইমামের যারা আদায় করার জন্য দাঁড়া যাবে ছুটি আসবে তোরা আদায় করার জন্য সবাই বলবো হুজুর একটা নজর দেখি সরকারের মধ্যে একটু দেখার সুযোগ করে সবার অনুরোধ রাখাতে একবার দেখার সুযোগ করে দিবে সবাই এক নজর দেখাইবে তোমার চেহারার দিকে আর আফসোস করবে আরে মানুষটা আর ফিরে আসবে না এখন খেয়াল করি ইমাম সাহেব জানাজা আদায় করলেন বেড়ায় গেল বিজ্ঞান আমাদের শেষ দিয়া বিদায় দিয়া দিল আস্তে আস্তে কবর দিকে জড় হয়ে গেল আল্লাহ 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 কবর পর্যন্ত চলিয়া গেল কবরের মধ্যে দুইজন তিনজন লাভ দিয়া নামিয়া গেল তোমার কবরের মধ্যে তুমি তো দেখতে তোমার ধরো তিনজন নামিয়ে গেছে মনে মনে ভাববো তিনজন মনে হয় আমাদের পড়াইয়া যাবে না আল্লাহ আল্লাহ এরপর যখন কলামটা দেওয়া শুরু হয়ে যাবে উপর থেকে বাসার চালিয়ে দিবে লাভ দিয়ে একদিন উঠিয়া যাইবে তুমি ভাববা রে একজন যদিও চলিয়া গেছে এরা দুজন আমাদের পালিয়ে যাবে না এরপর আস্তে আস্তে পাশে থেকে আরো বেশি হয়ে যাবে আরেকজন লাভ দিয়ে উঠিয়া যাইবে তখন আফসোস করে বলবো মনে হয় একজন আমাদের চালিয়া চলিয়া যাইবে না আস্তে আস্তে পাশে থেকে দেওয়া চলিয়া যাইবে উনিও লাভ দিয়ে উঠিয়া যাইবে একটা নিষ্ঠুরের মতো সবাই আমার কেউ বুঝে আমার সাথী হইল আমার বাইরে আমার বাবা জিরা এবার পাশের সাথে ওপর থেকে আমার হইয়া যাবে যে মানে সব রঙ তোমার শেষ করে দিবে সব আশা করো শেষে হয়ে যাবে না ছেলেও আসে নাই মেয়েও আসে নাই মা আসে নাই বাবাও আসে নাই আসে নাই সুন্দর আসে না এই কবরে চলে নাই মেয়ে নাই মা নয় বাবা নয় বন্ধু নয় বান্ধব নয় সাথী নয় পাতি নয় কিছুই নয় কিছুই নয় মনে মনে গেল তুই আমার কবর আমার আল্লাহ কাছে মাবুদ নাই আল্লাহ কাছে এই ক্ষেত্রে সবাই কিছুক্ষণ মাওলার জিকির করি সবাই জিকির করি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ